بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس لو كانت في بيوت الدنيا فما ظنكم بالذي عمل بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালার শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী কোতোয়ালি গুনা ১ নং ওয়ার্ড মুআজ্জম খাঁ চৌধুরীপাড়া তালিমুল ইসলাম মাদ্রাসা হাফজাখানা ও এতিমখানা এবং এলাকাবাসীর যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত আজিয়ারাই বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজিয়ারাই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিবে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত গোলাম হিসেবে কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানে সামনে হইব বিশেষ করে আর আগদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান আমার সামনে পেশ করিবেন হযরত মৌলানা আনিসুর রহমান আশরাফি সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং আর পরেও আজিয়ার মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান অতিথি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির জানশীন বর্ষিয়ান আলেমে দ্বীন হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি দামাত বারাকাতুহুম হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ হযরত তশরীফ এনে একটু পরেই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক ইমানি রূহানি নসিহত আর ব্যাখ্যার উদ্দেশ্যে হযরতের জবানে একটু পরে আরম্ভ হবে। হযরত স্টেজে তাইনের আগ পর্যন্ত
সংক্ষিপ্ত সময়ে আয় আমরার সামনে পবিত্র কোরআনে মাজিদের সুপ্রসিদ্ধ সূরা সূরাতুর রহমানের শুরুর দুয়জ্ঞ আয়াতে কারিমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করবি। আয়াত কারিমা এবং আহাদিসে রসুলের সামনে রাহি সংক্ষিপ্তভাবে এখলাসের সহিত হইয়া ফুনাইয়া উভয় পার্টির আমলি ফায়দা যে ইল্লে কথা আর হইবার ফুনিবার সাথে বুঝিয়ে আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। যেই সূরার আয়াতনার সামনে ফরগি তেলাওয়াত করবি সূরা ইবেন নসিনে দে ইল্লা খতবাগা বদনসিব মুসলমান খুবই কম আছে। ফরিদ ন জানিল বেগুনে সিনে আর রহমান সূরা হিসাবে সূরার নামকরণ করিয়ে দে আর রহমান, সূরাতুর রহমান। রহমান মানে যার দয়ার কোনো সীমা নাই, কুল কিনারা নাই, মহান দয়ালু, সীমাহীন দয়ালু। আল্লাহর গুণবাচক যত নাম আছে তার মধ্যে প্রধান গুণবাচক নাম হইল রহমান। এছাড়া আল্লাহর আরো অনেক গুণবাচক নাম আছে, যেমন আরেকটার নাম আছে রহিম। রহমান ইয়ানো আল্লাহর গুণবাচক নাম, রহিম ইয়ানো আল্লাহর গুণবাচক নাম। পার্থক্য হইয়ে রহমানত মধ্যে রহিমর তুলনায় হরফ বেশি। আরবির মধ্যে কায়দা আছে যে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। হরফ বেশি হলে অর্থ বেশি। তাহলে রহমানত যেহেতু রহিমর তুলনায় হরফ বেশি, রহমানত রহিমর তুলনায় রহমত বেশি। তো অর্থ দাঁড়াইব যে রহমান মানে সীমাহীন দয়ালু, যিবে দুনিয়ায় ইমানদার বেঈমান কাফের মুশরিক ইহুদি নসারা বৌদ্ধ হিন্দু খ্রিস্টান মগ সামার খামার দামার লোয়াই মুরং তুরং যত জাতি আছে সমস্ত জাতি ব্যাগুণরে যিবাই লালন পালন করে এবারে হয় যে রহমান। এবারে কি হয় যে আবার রহমান। কিন্তু রহিম হয় যে শুধু ইমানদারের উপর দয়া করে। তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ রহমানের পরিচয় দিয়ে এটা বেগুনের সমানভাবে ফালেন। বরং চাইতে গেলে ইমানদারের তুলনায় বেঈমানের আরো বেশ দেয়। বহুত কাফের মুশরিক বেঈমান আল্লাহর অস্তিত্ব না মানে দে নাস্তিক, ইতেরা এক বেলা যেদিন খানা অপচয় করে। বহুত নেককার দিনদার মুসলমান হলে এক সপ্তাহে দিন খানা নো দেয় নামাতে হেলে নেই। তো আর আল্লাহরে মানির নোয়াজ করির রোজাতার অজগরির এদিন এবাদত ওয়াজ সালামত যায় অভাব হাইনাবাড়ি। আর ইতারা আমেরিকা ইউরোপ কান্ট্রি বেইমানল ইতারা যেই আলিশান গরত তাহের টিসু জিয়ান দিয়ে নাক ফুজে টিসু ইয়ান দাম দিয়ে এর সপ্তাহ নাস্তা করি থেকে ইতারা ক্যাং করি শান করি চলে। আর একা খাইবল্লা বাদ না হয় কারণ যে দুনিয়াত আল্লাহ রহমানের পরিচয় দিয়ে এটা বেগুনের খাবার, কিন্তু আখিরাতের মধ্যে আল্লাহ রহিমের পরিচয় দিব। অর্থাৎ বেঈমান কাফেররে আখিরাতত আল্লাহ কোন প্রকারের দয়া করতে না, শুধু ইমানদারের উপর দয়া করিব। এটা বেগুন একসাথে।
কিন্তু কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক মারিব, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বেঈমান কাফেরর ডাক মারিব, ও বেঈমান কাফেরল, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সুযোগ দিলাম ইমানদারের ফুয়ারে একসাথে বসবাস করিবার। আমি আল্লাহ সুযোগ দিলাম ইমানদারের ফুয়ারে এক বাজার করিবার, এক রাস্তা দিয়ে চলাফেরা করিবার, এমনকি এক পুকুরত গোসল করিবার সুযোগ দুনিয়াত আমি আল্লাহ তোমারে দিলাম। কিন্তু আজিয়া কিয়ামতের ময়দানত আমি আল্লাহ শুধুমাত্র দয়া করি দে ইমানদাররে, বেঈমানল বেগুন ইমানদারতন পৃথক হই সাইট হই। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানত আল্লাহ ইমানদার সারা আর খনিকের ওর দয়া করতে নয়, এতাল্লাহ তারারে যা দের দুনিয়ার দিভিলেন আর একটা সময় দেখি আল্লাহ আর আসল নিয়ামত বাকি থাকে জন্নত। সুবহানাল্লাহ। এই সূরাতুর রহমান ইবের মধ্যে আল্লাহ মানুষ এবং জিনলর উপর আল্লাহর বিভিন্ন অনুগ্রহর কথা বর্ণনা করবি, গরি মাঝে মাঝে দৃষ্টি আকর্ষণ করিবে, ফুসাল লই কি হইয়ে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সূরা ইবের মধ্যে এই আয়াতিবে অনেকবার আছে, 30-32 বারের মতো। আইয়ুব খাঁর আমলের মধ্যে সংসদত বলে এক নাস্তিকি প্রস্তাব রেখে দে, হয়তো কোরআন শরীফের উগ্র সূরার মধ্যে উগ্র আয়াত এতবার কি আল্লাহ রাখা করে 31 বার হাডি দেও, একবার তাহলে নন না ঐক্য মানুষ নামাজ বললে না হয় ভালো। কোরআনের আয়াত ছাড়ে দিতে হদ হডে সংসদ তৎকালীন পার্লামেন্ট মেম্বার আছিল খতিবে আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ, খতিবে আজম হয় পুরা এশিয়া মহাদেশত 3 আজম অজ্ঞতা হয়তো কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না হরিয়ার পাকিস্তানত, আরোগ্যরা হয়তো মুফতি আজম মুফতি ফৈজুল্লাহ রহমতুল্লাহ আলাই হরিয়ার আনারা নাটা জানি, আরোগ্যরা হয়তো খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব সকরিয়া বরৈতলির কোন এশিয়া বিখ্যাত আজম খতিবে আজম সাহেব পার্লামেন্ট মেম্বার। নাস্তিক ইবে যেতে প্রস্তাব দিয়ে কোরআনের 1 সূরার মধ্যে এক আয়াত তো বারকা 31 বার হারিয়ে একবার রাহাজ এনে সাথে সাথে খতিবে আজম দিয়ে মাননীয় স্পিকার যেই নাস্তিক কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে এক আয়াতে 32 বার একটি আয়াত থাকাটা আপত্তিকর মনে করে 31 বার কেটে দেওয়ার জন্য প্রস্তাব দিল। আমার পক্ষ থেকে আপনার কাছে প্রস্তাব হচ্ছে 1 সূরায় যদি একটি আয়াত 32 বার থাকাটা অপরাধ হয়, 31 বার কেটে দিতে হয়। এই কথা যে বলল তার এক গালের মধ্যে 32 দাঁত থাকার কোনো প্রয়োজন নাই, তাকে ঘুষি মেরে 31 দাঁত ফেলে দেওয়া হোক। জাহেল কবি होते नहीं आलम के बराबर, जाहल कभी होते नहीं आलम के बराबर, कुरान में हल यस्तवी मौला ने कहा है, मजलिस है किताबों की गुमत फूल महल में, हर गोशे दुनिया में सफर उसका रहा है। এই সূরা ইবের মধ্যে আল্লাহ বারবার ফুসাল লই
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে মানব দানব, মানুষ এবং জিন জাতি, আল্লাহ প্রদত্ত যত নিয়ামত তোমার আল্লাহ দান করিগে, আল্লাহর খন খন নিয়ামত তোমার অস্বীকার করিতে পারিবে না? অস্বীকার কি দি করিব? গল্লেরি জিব্বা দি করা না করিব, মানে আল্লাহ আর কিছু না দে, ইয়া হই বললাই হতা হই বললাই জিব্বাত ক্ষমতা দিয়ে দেখো না। এনজ্ঞ মানুষ মারা গেলে এবার জিব্বান চিবি চাই যায়, উগ্র শব্দ বাড়িবে না। অথবা হাড়ি লইয়ের ফৌরের কাণ্ডত বেরিয়ে আছে, উগ্র শব্দ বাড়িবে না। তাহলে হতা জিব্বাই হত দে নয়, বরং জিব্বের মাধ্যমে হতা হওয়ার দেখো না। তাহলে আল্লাহর হন নিয়ামত বন্দায় অস্বীকার করানোর সুযোগ নাই। যেদিকিন নিয়ামত আল্লাহ দান করি, সূরা ইবাদ মধ্যে যেদিকিন বয়ান দিয়ে আল্লাহ নিয়ামতের বর্ণনা, চন্দ্র সূর্য পাহাড় পর্বত যেদিকিন নিয়ামতের কথা হই, সর্বপ্রথম নিয়ামতের কথা কি হই? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। অতি দয়াময় আল্লাহ জিবাই কোরআনের তালিম দিয়ে, কোরআনের শিক্ষা দিয়ে জিবাই মানুষ সৃষ্টি করি গে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে যত নিয়ামতের বর্ণনা দিয়ে সর্বপ্রথম নিয়ামতের কথা হতা বন্দা আই কোরআনের তালিম দিয়ে রে তোমার বড় মূল্যবান নিয়ামত দান করবি। সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা, তালিমে কোরআন, কোরআনী শিক্ষার নিয়ামত এত বড় নিয়ামত দে, মানুষ সৃষ্টির নিয়ামত তুন বড় দে কোরআনী শিক্ষার নিয়ামত। সুবহানাল্লাহ। এই কোরআনী শিক্ষা যারার ভিতর আছে, প্রকৃত মানুষ হওয়া যাবে তারারে। যার আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক নাই, রক্ত মাংস হাড্ডি ইনের মাধ্যমে মানুষ হইলেও প্রকৃত পক্ষে মানুষ হতে পারে নাই। প্রকৃত মানুষ হতে হলে কোরআনী শিক্ষার সাথে সম্পর্ক থাকতে হবে। প্রকৃত মানুষ সারে হয় জীবেল্লা কোরআন আল্লাহ সম্পর্ক আছে। কোরআনী শিক্ষার নিয়ামত এত বড় নিয়ামত, ও এলাকাবাসী হল নিজের সন্তান হল কোরআনী শিক্ষায় শিক্ষিত করো, কোরআনের হাফেজ বানো। আজিয়া 15 জন কোরআনের হাফেজরে মুফতি মুশতাকুর নবী কাসেমি শাহ হুজুরের হাত মুবারকে দস্তারে ফজিলত আজিয়া পাগড়ি প্রদান করিব। তার অর্থ ইদে দুনিয়ার মধ্যে তারারে পাগড়ি প্রদান করায় সম্মানিত করে। কিয়ামতের ময়দানত ওই 15 জন হাফেজ কোরআনের মা বাপ দুজনরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন তাজ পরিধান করাইব। আই হইতে নয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাউহু আহসানু মিন যাউইশ শামস লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, যারা কোরআন পড়িগে সে অনুযায়ী আমল করিগে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারার মা বাপ দুজনরে কোরআন পড়ি কোরআন মতো আমল করিয়া তারার মা বাপ দুজনরে
এমন তাজ মুকুট মাথার মধ্যে পরিধান করাইব। আল্লাহর পয়গম্বরের দৃষ্টান্ত দেন, হদের দুনিয়ার সূর্য ইবারে যদি দুনিয়ার কোনো একখান গরদ মধ্যে বন্দি করা যায়, যত আলোকিত হইব ওই কোরআন হাফেজর মা বাপ দুজনরে এমন তাজ মাথাত পরিধান করাইব, যেই তাজর আলো সূর্যের আলোর চাইতেও কোটি গুণ বেশি হইব। সুবহানাল্লাহ। जिसे शख्स की औलाद हुए हाफिज कुरान, जिसे शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे के ताज दुरख्शा, महशर में मिलेगा उसे के ताज दुरख्शा, जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। আল্লাহ কোরআনী শিক্ষার মতো বড় নিয়ামত মুসলমান আল্লাহর কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বয়ান ফরমান, অতি দয়াময় আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন, অতি দয়াময় রব জিবাই কোরআনের শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করি গিয়ে কোরআনের সাজইয়ে দে মানুষ হলরে আল্লাহ সম্পর্ক করাই দেন। কোরআনের শিক্ষার টার্গেট কি? মানুষ আল্লাহ সম্পর্ক করাই দেন। তা আল্লাহকে সম্পর্ক করা হরে নেতাল্লাহ সম্পর্ক খেললে করে মাইছে এড়িয়ে খেললে নেতাল্লাহ সম্পর্ক নাই। আল্লাহ নেতাল্লাহ সম্পর্ক করে দে নেতাই যদি নির্বাচিত হইলে কিছু সুযোগ সুবিধা ভোগ করে ফেললাই আনলে আর কি বারবার গা গেছি গেছি ছবি মারাতে গেলা নামাজের নেতাজ্ঞ দিলে মতো গা গেছি গেছি ছবি মারাতে টার্গেট হইয়ে দে। তাই যদি হনমত নেতারটা হতে দিয়ে ইরে ছবি মারি ফেসবুকত দি লিডের থিডের ডাহিয়ে ফিলের থিলের দিয়ে হনমত যদি অয় থইলে আই ফিরি ভাবে চলিতে হনডর নাই। অনেক কাম বেগু হইলে মত নেতায় হেলো হলে সারে দিব। হঠাৎ দুনিয়ার মধ্যে মানুষ নেতার লাই সম্পর্ক করতে চায়, সুযোগ সুবিধা ভোগ করিব লাই, কিন্তু যত সুযোগ সুবিধা ভোগ করিব গরক ইন ব্যাগিনদের ক্ষণস্থায়ী ইনর হন অস্তিত্ব নাই। আজিয়া নেতা জিবারে পুলিশে সেলুট মারে, আটটেন দুনিয়ান ফোয়ারে তুলের, বেশি দেরি লাগতে নয়। জিবে আজিয়া আটটেন তুলিয়ে সেলুট মারি গিয়ে যুগের পরিবর্তনে খালের বিবর্তনে ঠেঙত আতিন গারুত মাত্য হন দ্বিধাবোধ করিও না নগরে দিয়ে নামাজের যারারে দিলে এনে ওসি হ এসপি হ তারপরে এসআই হ যত আছে এনে আতর দো ঠেঙে কুবারে তুলি মারাত দে, মানে লাথি বেইয়া মারাত দে হঠাৎ জবিনত ইয়ান তো মেসেজ দে ইনে ক্ষমতা আছে দে ঠেং ইয়ান এমনি কে মারে দিইনি। যদি ক্ষমতা জাগে থর যদি হনমতে পাইলে লাথি বে তোর গা আছে করি নামাজের আল্লাহ তো বন্দা দুনিয়ার মধ্যে তুই যত কিছু ফায়দা হাসিল করিবে গর ইন ব্যাগিন ক্ষণস্থায়ী ইনর কোন বেলু নাই, কিন্তু আমি আল্লাহ সম্পর্ক কর বন্দাল্লাই যে তা আল্লাহ সম্পর্ক হয়ে যাব। বন্দাই বেতনার হনকের ডর নলায়, সারা পৃথিবী বন্দাইবারে ডরায়। আয় হইতে নয় ইতিহাস পর্যালোচনা করি রেছন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করি গে উন হদুন দরবেশ
উন হদুন সুফি সাধক জুব্বাগাত দিয়ে দে বডিতে বডিতে আড়ুর মধ্যে উঠই হন প্রকারের শান শৌকত নাই। হজ্জতুল ইসলাম মৌলানা কাসেম নানতভি রহমতুল্লাহি আলাই, ফকিহুল হিন্দ মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাই, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাই, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাই, বেগুনঈদ সুফি সাধক দরবেশ উনে যুদ্ধ করিয়ে দেখাল্লাই 200 বছরের ইংরেজ ব্রিটিশ সরকারের লাই, যারার পক্ষে সমস্ত প্রশাসন মজবুত আছে, যারার পক্ষে সমস্ত মিডিয়া মজবুত আছে, যারার পক্ষে সমস্ত বাহিনী ব্যাগুন মজবুত আছে, যারার তুন হাতিয়ারের কোনো অভাব ন আছে, অস্ত্রের কোনো অভাব ন আছে, বোমার কোনো অভাব ন আছে, তারার বিরুদ্ধে ইমানদার হলর ইমান আকিদা সংরক্ষণ করি বললাই, মুসলমান হলর মুসলমানিত্ব টিকে রায় বললাই, আয়ুদ্ধ অনে পর্যন্ত কোরআন সহিবত আয় বললাই, তারার বিরুদ্ধে যুদ্ধ করে গিল দেখারা এমন হদুন সুফি সাধক, এমন হদুন দরবেশ, এমন হদুন আল্লাহওয়ালা, যারা রাস্তা দিয়ে চলাফেরা করে বসতে আলেম তো দূরের কথা সাধারণ ভিক্ষুকের মতো লাগে দে। এইলে মানুষের আন্দোলনের মুখত পড়ে 200 বছরের ইংরেজ সরকার পলায়ন করতে বাধ্য হয়ে। সুবহানাল্লাহ। কারণ কি? তারা আল্লাহরে ডরাইয়ে, সারা পৃথিবী তারারে ডরাইয়ে। আর ইয়া আর কুত্তাই হাতির নগর গে বলে আই সেই হয়েছে আত্মা হাইছে ফুল মারি বললে গাছ লইছে ইতাহারি কে যায় দেখি ওগো কুত্তাই আর হাতির নগর আয় তো এমন জাতি, যেই জাতি এমন এক পয়গম্বরের উম্মত, যেই পয়গম্বরের আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শক্তি দান করিবে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, 1 মাসের দূরত্ব যদি কোন বেঈমান কাফের অবস্থান করে, আর আর নবী যদি 1 মাসের দূরত্বের মধ্যে কোন জায়গাত অবস্থান করে, আর নবী যেই জায়গাত বসে এই জায়গাত 1 মাসের দূরত্ব কোন কাফের তাইলেও আর নবীর ইমানি রবর হারণে কাফের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হইতে। সুবহানাল্লাহ। কিন্তু আজ আর খনিকে হাতিগত নগর আর নাম শুনিলে আসে হয়তো মুসলমান খন বেলু নাই ওটা জিয়ে না আর যেতে চাইলে দেখাই দিলে করে নিজস্ব কোনো গতি নেই। দুর্গা পূজার মধ্যে মুসলমান হলো ঠেলা ঠেলিল্লাই, হিন্দু হলে জাগা নামার নামাতো ইনাকে না যায় আর কি হয়ে যায় তার নাম মুসলমান হলের আলাদা কোনো গতি নেই, নিয়ম নেই। আল্লাহর পয়গম্বরের আদর্শ তো এমন ভাবে দূরে সরে গিয়ে আজ সারা পৃথিবীর বেঈমান হলে মুসলমান হলের নাম শুনিলে আসেন বিদ্রুপ ঘরের টাট্টায় ঘরের কারণ কি? বেঈমান কাফের হলের সমস্ত নিয়ম নীতি কালচার এমন গুরুত্ব দিয়ে আরা মুসলমান হলে আদায় করে আল্লাহর পয়গম্বরের আদর্শরে এমন ভাবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি, নবীর আদর্শরে বাদ দি বেঈমান কাফের হলের নিয়ম নীতি আর যাতে ধারণ করি। বেঈমান কাফের হলে আর নাম শুনিলে ঠাট্টায় ঘরের আশাআশি ঘরের হন প্রকারের ইমানদারের বয় কাফের দিলের মধ্যে এখন আর বাকি না। এত আল্লাহ সম্পর্ক করো আর এত মিছিল মিটিং করি হনা হাজনত এই ফিলিস্তিনের পক্ষে সারা বাংলাদেশে কান্দিও গিয়ে এত বিশাল জমায়েত, কিন্তু জাগার গোড়ার মধ্যে দিনের কোনো গুরুত্ব দিয়ে নিতে না নামাতো আয় এদিন মিছিলের যে বললাই 9টা বাজে উঠতে দিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা আছিল দিনের মধ্যে ফুরসানুন নাহার আছিল, রাতে রুহবানুল লাইল আছিল। সারা রাত আল্লাহর দরবারত খান্না হাঁটি করি গিয়ে আধ্যাত্মিক ভাবে শক্তি অর্জন করি গিয়ে
আর আয় সারা রাত মোবাইলের মাধ্যমে নাফরমানি করি, 9টা বাজে উড়িয়ে নবীর আগমনের খুশি উদযাপন করিবার মিছিলত যায়, 10টা বাজে উড়িয়ে ফিলিস্তিনের পক্ষে মিছিলত যায়। আর মিছিলত দ্বারাই বেঈমান কাফেররা কোন প্রকারের অ্যাকশন নয়, কোন প্রকারের অনুভূতি ইতারার হাজত প্রকাশ পাওয়া না যায়। কারণ কি, যদি রাতিয়ার রহবানুল লাইল দিনের মধ্যে যদি হাটহাজারি এলাকাতুন রওজান এলাকাতুন এই সমস্ত এলাকাতুন যদি উগ্র নারায়ে তাকবীর ধ্বনি দিলে, আওয়াজ দিলে, সেই আওয়াজ সরাসরি বেঈমান কাফেরর কলিজার মধ্যে আঘাত করিব। সুবহানাল্লাহ। আতুন আল্লাহ সম্পর্ক নেই, এখন আল্লাহ সম্পর্ক কি দি করিব? সূরা আর রহমান তাক্কা করে ইশারা দিয়ে কি হয়, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। রহমান মানে আল্লাহ, কোরআন মানে কোরআন, ইনসান মানে মানুষ। ইনসান মানে হওয়া নেই এড়ে। 1 নম্বর নামাজ আওয়াজ রাজিও নির্বাচনত স্লোগান দিবেল্লা এটা ফরে দিও আগে এটা দ এই 1 নম্বরে থার হাতা হয়ে যেত, আরো আওয়াজ দিয়ে হার হাতা আল্লাহ। আর রহমান মানে আল্লাহ, অতি দয়াময় আল্লাহ। আল্লামাল কোরআন মানে কোরআন, খলাকাল ইনসান মানে ইনসান। তইলে হওয়ান জিনিস হইল 1 নম্বরত, 2 নম্বরত কোরআন না হয়, 3 নম্বরত আল্লাহ, কোরআন, ইনসান। একখান জিনিস আর একখান জিনিস হলে যদি সম্পর্ক গড়াইতে চাই, মাঝখান একখান জিনিস লাগে না লাগে? ইয়ান কি ইয়ান মূলত হওয়া পারবে না মাথার কা? হ্যাঁ, আচ্ছা এই খাবসানের যদি আরেকখান খাবসল্লা লাগাইতে চাই, মাঝে কি দিয়া করিব? ফাম ন গাম ন অথবা আড়া। এই গামর মাধ্যমে একখান খাবস আর একখান খাবসল্লায় সম্পর্ক হয় নামা দেওয়া। আবার গাম ইন্দির 2 ইট লাগাইতে পারবে না, হাবস লাগাইতে গাম ইন্দি 2 ইট লাগাইতে চাইলে না পারিবে। ইট লাগাইতে চাইলে মাঝখানে সিমেন্ট বালু দিয়া পারিব। তাহলে সিমেন্ট বালুর মাধ্যমে 2 ইটের মাঝখানে সম্পর্ক হয়। আবার সিমেন্ট বালু ইন দিয়ে 2 তত্তা লাগাইতে পারিবে না। তত্তা লাগাই বললে মাঝে কি মারা ভরিব? জলই মারা ভরিব, ফেরাক মারা ভরিব। তাহলে একখান জিনিস আর একখান জিনিস হলে সম্পর্ক করতে চাইলে মাঝখানে একখান জিনিস দেয়া ভরে। 2 খাবসের মাঝখানে সম্পর্ক করতে চাইলে মাঝখানে গাম লাগে। 2 ইটের মাঝখানে সম্পর্ক করতে চাইলে মাঝখানে সিমেন্ট লাগে। 2 তত্তার মাঝখানে সম্পর্ক করতে চাইলে মাঝখানে ফেরাক লাগে। আল্লাহ অবন্দা, আমি হইলাম দে রহমান, তোমার হইলা দে ইনসান। ও ইনসান, রহমান আল্লাহ সম্পর্ক করতে চাইলে মাঝখানে আল্লামাল কোরআন লাগে। এতাল্লাই আগদি হদ আর রহমান, ফরদি হদ খলাকাল ইনসান, মাঝখানে হদ আল্লামাল কোরআন। তাহলে কোরআনী শিক্ষার টার্গেট হইয়ে দে ইনসানরে হাল্লা সম্পর্ক করাইবে দে রহমান আল্লাহ। নেই কোরআনী শিক্ষার টার্গেট। এই উদ্দেশ্যের সামনে রাহিয়ে কোরআন করা করি। কোরআনী শিক্ষার উদ্দেশ্য টার্গেট হইয়ে দেখি হারে হাল্লা সম্পর্ক করাইবে দে হতা ন বুঝে দে। আচ্ছা এন করে বুঝায়া হনাকান জিনিস যদি নিচে ভরি যায় গই, ইয়ান যদি ওরে তোলা ভরে হওয়ান জিনিস লাগবে ইন্ডিয়ান একখানে যারে তুলিব
আরেকখান ইয়ে জিবাই তুলিব, আরেকখান ইয়ে জিয়ান দি তুলিব। হওয়ান জিনিস লাগে, তিনজন লাগে। জানি কি ইউসুফ আলাইহিস সালাম যাতে হুয়াত ফেলাই দিয়ে বাইয়ে হলে তুললে তো ব্যবসায়িক দলে তো কি দিয়ে হওয়ান জিনিস হইয়ে তিনজন। একখানে ইউসুফ আলাইহিস সালাম ইবা একেবারে নিচে আরোগ্য ঈদ তুলন্য ব্যবসায়িক দলরোগ্য মানুষ ইবার নাম ঈদে মালিক ইবনে দুরবার ইব ঈদ ওরে মাঝখানে দিয়ে দে রশি, মাঝখানে বালতি বা রশি থাকবে, বালতি ন হয়ে দিয়ে রশি ধরা নেই যাতে লম্বা। তাহলে কি হলিয়া ইউসুফ আলাইহিস সালাম নিচে তুলন্য ওরে জিয়ান দি তুলে রিয়া নইতে মধ্যখানে মাঝখানে তো মাঝখানে রশি জিবে ওরা আসি ভাই ওই রশি যেতে ফেলাইয়ে ইউসুফ আলাইহিস সালামের রশি যেতে ধরি গে ইবে যেতে ওর মিকে টান মারি গে একেবারে নিচে আসিল দে ইউসুফ একেবারে ওর উঠে এমন ভাবে আল্লাহ ওর তুললে দে একবারে লই যাই রে মিশরের রাজা বানাই দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা তোমার হইলে যে ইনসান আইলাম দে রহমান, তোমার হইলে যে একেবারে জমিনত নিচে আইলাম দে আরশে আজিমত ওরে মাঝখানে কেন রশি ফেলাইলে মানুষের দোয়া ভাত খাবাইলে সোয়াবার খাম খাবা গেছি না তো খালি খাবার বেলা তো বাজারত গেলি বাজার আনানো করবি না বাজারত যাই কি হই তো ডুবাইতো এসি টিও আছে বাজার করিও মেলি ইতি বাজারত গেই একবারে 75 কেজি এলা বস্তা গল হই একবারে 50,000 টিয়ার কিনলি বাজার গরু গোস্ত লইয়ে সোনার ডেল লইয়ে আলু লইয়ে পেঁয়াজ লইয়ে খাট্টা বাইন লইয়ে কেঁচা মরিচ লইয়ে ভর ভাতা লইয়ে একবারে 75 কেজি বস্তায় বা ফুরাই ঠলিও লগ করে ডেকে এই কে মুআজ্জম হা বাড়ি যাবি না সুদরি বাড়ি হাতে যাইন তো হটিয়া হাতে 12 হইতে 30 টিয়া 60 টিয়া লবি দেও কি 30 টিয়া হামাই দিটিয়া খালি আর গরজ যাইরে বাজার কিন দিয়াবি তোমার ঘর হান্না না চিনি না চিনে না মরি বেড়া মুআজ্জম হা চৌধুরী বাড়ি যাই রোগ আঁধাই একটু গোসল লইলো নাহলে নোয়া ডুবাইতো সিদিতে ঘর হান্না এং করলে যেহানো গিয়ে দেখা দিবি যাইরে আর বাজার কিন দিয়াবি ইতে ঠলি হলাই যেতে 30 টিয়ার পারা 60 টিয়া পাইয়ে পিছুদি বস্তা আছে দে ইতি কে নাও যায় আর রোড গাট ভাঙা দে ই নইকে ভিসে নাও যায় স্পিড ব্রেকার থাকে ই নাও যায় থানাত আছে এখন এক খাইতত ফরি পেঁয়াজ ফরি যার গই আর এক খাইতত মরিচ ফরি যার গই আর এক খাইতত সোনার ডেল গই আর এক খাইতত গুস্ত গই এং করতে করতে ঘর পর্যন্ত আসছে বস্তায় খাইলে আর কিছু নাই ইতো বাজার সাজার গড়িয়ে চা তা খাইয়ে মোটর সাইকেল টানিয়ে ভু করিয়ে আগিয়ে ফিস ফিস আইরে দেহের দে টলিও আছে বস্তাও আছে ড্রাইভারও আছে বাজারে কেন নাই ইতে টলিয়ে লড়লে মহা গরম এই বাজার হো আগে জানি কেন আগে জানি মানে 50,000 টিয়ার বাজার ওটা হঠাৎ বেশি গেলেইছে দেখি তোর ঘরে রাইছে ইতে হঠাৎ জুতা লো দিয়ে মোটা তোর বাহুটা আর করে তেলে হাম করে গেছে দু টিয়া হামাইস বলি এত গিয়েছে তোর বাজার হঠাৎ আগে জানি আর তো কেমন চাল্লাম ভিতরে মায় খবর হইয়ে মায় দেহের তো টলি এলো তো ফুয়ায় মারামারি দিবার তো মায় ডাক মারার অভূত আহা ডুবাই তো টিয়া হামাইছে নয় দু 12 তারা ব্যস্ত হইলে দিবি লাগেছি না গরিব মানুষ ওটা টলি এলা হচ্ছে না করিস ফুয়ায় হত মা এটা 12 লো বেশ কমিয়ে দে নয় তো হদে কেন দে হদায় 50,000 টিয়ার বাজার করকি দে 75 কেজি ওলা বস্তা ফুরাইয়ে রে গরত আইরে দে দেড় বস্তা বাজার কিছু নাই ইতে হটে বাজারে খাবিলেই দিয়া মাই দৌড়ি এসে আইরে দেহের দয় টলির মধ্যে বস্তা ভরিতে কেক কান মালপত্র দেখানো যার মাই ফুসাল্লার হওয়া তো ভুতকি কি লইয়স অত সোনার ডেল লইয়ে আলু লইয়ে গুস্ত লইয়ে পেঁয়াজ লইয়ে মরিচ লইয়ে 50,000 টিয়ার বাজার করি মায় হদ ফুট 50,000 টিয়ার বাজার করি বালা কথা দুটিয়া দিয়ে বুঁদ সুতলি কিনি বস্তার মুখ বান্ধিলি না খাওয়া যায় ইয়ান তো না মনন নেই ইয়ান মনন নেই মায় হদ ফুট
টলিওয়ালারে গেল নদী স্তরে তুই গেল দেখো তুটিয়া হামাইয়ে যাইছো বেকুব তাগিস গই ওড়া 75 কেজি ওলা বস্তা ফুরালি বাজার গরি গরি, কিন্তু বস্তা এবার মুখ যদি সুতলি দিয়ে রে বান্ন দিলে, দুটিয়ার সুতলি দিয়ে বান্ন দিলে, ঘরত আইলে ব্যাগিন খাইলে বাজার কেন না ভাবি। আল্লাহ অবন্দা 70 বছর 80 বছর হায়াত আয় দান করবি, 80 বছর হায়াতের মধ্যে নামাজ দিয়ে রে ফুরাইলা, রোজা দিয়ে রে ফুরাইলা, হজ করিয়ে রে সওয়াব ফুরাইলা, যাকাত দিয়ে রে সওয়াব ফুরাইলা, তাসবিহ করিয়ে রে সওয়াব ফুরাইলা, তেলাওয়াত কোরআন করিয়ে রে সওয়াব ফুরাইলা, সমস্ত আমল ব্যাগিন করিয়ে রে তুমি সওয়াব ফুরাইলা। কিন্তু তোমার জীবনের হায়াতর রশিদ দিয়ে যদি আল্লাহর কোরআনের রশি দিয়ে যদি হায়াতর বান্ন দিলে, খবর যাইয়ে একখানো থই না ভাইবা। চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া হেকমতে কোরআনিয়া রাহম বেহা, জমালে হুসন কোরআন है नूर जाहर मुसलमान है, कमर है चांद औरों का हमारा चांद कुरान है, छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ, दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। হনজ্ঞ মানুষ যদি নিচে তাহে ইবারে যদি ওরে তোলা ভরে তিনটান জিনিস লাগে, এক কানে এদের জিবারে তুলিব, আর এক কানে এদের জিবাই তুলিব, আর এক কানে এদের জিয়ান দি তুলিব। আল্লাহ অবন্দা তোমার হইলে দে ইনসান, আমি হইলাম দে রহমান, তোমার হইলে দে নিচে, আই হইলাম দে ওরে, আই সাইড দে তোমার আর হাসে ওরে জন্নত দানি বললাই, আই একখান কোরআনের রশি তোমার আর হাসে ফেলাইলাম। যারা যারা আর কোরআনের রশিরে আঁকড়াই ধরিবে, আমি আল্লাহ এমন গঠান মারি গিয়াম, এক কুঠানে তোমার বেগুনের জন্নতত পৌঁছাই দিয়াম। সুবহানাল্লাহ। এটাল্লাই মুসলমান বন্ধু হল, মুরব্বী হল, কোরআন আল্লাহ সম্পর্ক করো, কোরআন আল্লাহ সম্পর্ক করো। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, قال رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج منه। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, কোরআন দিয়ে বরকত হাসিল করো। ও মুসলমান, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনল, আর ঘরের মধ্যে ব্যাগিন আছে, শোকেস আছে, আলমিরা আছে, হাত পালং আছে, সুন্দর উন্নত মানের চেয়ার টেবিল আছে, সোফা আছে, মোবাইল আছে, টেলিভিশন আছে, টিয়ার বক্স আছে, স্বর্ণ অলঙ্কারের বক্স আছে, সব কিছু আছে, শুধু একখান জিনিস নাই, ইয়ানে আল্লাহর কোরআন নাই, কোরআনের তেলাওয়াত নাই। গত বছর রমজানত মধ্যে 2-3 দিন পরে গেলাম, রমজান আরো গয়া গিয়ে এমন ঘর পাওয়া যাবে মুসলমানের ঘর, পুরা বছর গিয়ে আল্লাহর কোরআনের উগ্র আয়াত ঘরের মধ্যে তেলাওয়াত নয় দে, এলে মুসলমানের ঘর আছে না নাই? হাসাই আরো শুধু দুই দিতে বেইমান হল, হয়তো আর র্যাঙ্গরি কেন মারেন, আরো মারিয়ে ভিতর দৈন্য বন্যা করে নেবিলে না দুষ্ট। আর তো কোরআন দূরে সরে গিয়ে গই, আই মুসলমানের ঘরের মধ্যে সুখে রাইবের জায়গা আছে, টেলিভিশন রাইবের জায়গা আছে, আল্লাহর কোরআনের গভীর আত্মারি দে একটু জায়গা না আর ঘরের মধ্যে নাই। আর কত বড় নিমুখ খারাম, কত বড় নিমুখ খারাপ। ওয়াবি সুন্নি খরা দর নরম তিতে মিড়ে কি আমি বেকি আমি গুল টুফি সেটটা টুফি লম্বা টুফি বেকিম বাদ্য। ও মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, আল্লাহর কোরআন ঘরের মধ্যে তেলাওয়াত করো। নিয়মিত এক পৃষ্ঠে না পাইলে আধা পৃষ্ঠ হইলেও আল্লাহর কোরআন তেলাওয়াত করো। ঘর বরকতময় হইব, জীবন বরকতময় হইব, ব্যবসা বাণিজ্য বরকতময় হইব, সন্তানল আনুগত্য হব, রাজনৈতিক অস্থিরতার মুক্তি হইবেন, দুশ্মনল দুশ্মনিত্বন আল্লাহ হেফাজত করিব। ইমবেগিন কোরআনের বরকতর কারণ হইব। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, তাবাররাক বিল কোরআন, অবন্দা কোরআন দিয়ে বরকত হাসিল করো। খেয়া ফাইন্নাহু কালামুল্লাহি তাআলা,
কোরআন ইবার রবীন্দ্রনাথের পদ্য নয়, কবি নজরুলের গদ্য নয়, ইদা আল্লাহর সরাসরি কালাম। শুধু আল্লাহর কালাম নয়, ওয়া খারাজা মিনহু ওয়া খারাজা মিনহু ওয়া খারাজা মিনহু, কোরআন ইবা বলে ডাইরেক্ট আল্লাহর ভিতর তুন বাড়ি। সুবহানাল্লাহ। ইবা এলো কোরআন, যেই কোরআনের তেলাওয়াত এমন গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর পয়গম্বরের আল্লাহ যাতে দুনিয়ার মধ্যে ফাটাইয়ে, পৃথিবীর যত নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে আল্লাহ ফাটাইয়ে, সমস্ত নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল হন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বড় করে হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হন যুগত ফাটাইয়ে দে, যেই যুগের উপাধি দে আইয়ামে জাহেলিয়ত, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অন্যায়ের যুগ, মিথ্যার যুগ, যেই যুগত মধ্যে সমস্ত অপরাধ ব্যাগিন চলমান, যেই যুগত মধ্যে সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলমান, সমস্ত অন্যায় অত্যাচার, সমস্ত অন্যায় অত্যাচার, সমস্ত জুলুম বেবিচার, কোন খারাপে লুটতরাজ, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, সব কিছু ব্যাগিন চলমান। ইল্লাকান যুগত আর নবীরে আল্লাহ দুনিয়ায় পাঠায়, সর্বপ্রথম নবীরে দায়িত্ব দিয়ে দেখি ইয়াতলু আলাইহিম আয়াতিক, নবী অনর সর্বপ্রথম দায়িত্ব দে মানুষ হলর হাসে আগদি কোরআনে মাজিদের সহি তেলাওয়াত, কোরআনে মাজিদের বিশুদ্ধ তেলাওয়াত প্রতিষ্ঠা করন। অনর হাজইদ কোরআনে মাজিদের তেলাওয়াত প্রতিষ্ঠা করন, অনর হাজইদ কোরআনে মাজিদের তেলাওয়াত করন। বেঈমান কাফেরর দিলত মধ্যে ঈমানি আকর্ষণ সৃষ্টি করে দি, তেলাওয়াত শুনাইয়ে মুসলমান বানাই দেন। ইয়ান দে আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের জাহেলি যুগত আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করি, সর্বপ্রথম নবীর দায়িত্ব দিয়ে দে, নবী অনর দায়িত্ব দে সর্বপ্রথম আগে কোরআনে মাজিদের তেলাওয়াত করো। তেলাওয়াত ইয়ে নেন কেন ইবাদত। আজি আর মুসলমান হলর সমাজ এমন ভাবে গান বাদ্য বাজানালয় ব্যস্ত গই, এমন ভাবে মুসলমান হলর ঘরে ঘরে গান বাজানা ব্যাপক হারে বাড়ি গিয়ে, কোরআনের তেলাওয়াতের কথা একেবারে ভুলি গিয়ে। ও মুসলমান হল, কিয়ামতের ময়দানত আল্লাহর পয়গম্বর আর আল্লাহ সুপারিশ করিব, গরিব না গরিব নামাতের অন্য কোন নবী অতক্ষণ পর্যন্ত সুপারিশ গণনার সাহস নকরিব যতক্ষণ আর নবী আগতি বিচার কার্যক্রম শুরু করিবার সুপারিশ নকরিব। সুবহানাল্লাহ। তাহলে আর তো কেন ফিসরে বল আছে ইয়ান কি আর হইলেন যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর। তাহলে আর তো ময়দানে মাহাশরতে কেন বল আছে যে আর নবী আর আল্লাহ কি করিব। আচ্ছা আর নবী যদি আর বিরুদ্ধে মামলা দেয় দিব না, দিব না হইলে পারে নদীব হয়তো খেললে দিব শুন, কিন্তু কোরআন হদ দিব, কোরআন হদ হাল্লা দিব দে। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকের ইরশাদ ফরমান, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানত আর নবী আল্লাহর কাছে আবেদন করিব, মামলা দায়ের করিব, ইয়া রব্বি, ও আল্লাহ, ইন্না কওমি, এই আর উম্মত নিয়া, ইত্তাখাযু হাযাল কুরআন, এই কোরআন ইবা গ্রহণ করিগে, মাহজুরা, কোরআন ইবা সারি দিয়ে। কোরআন সারি দেওয়ার দুই অর্থ, এক অর্থ ইয়ে দে কোরআন ইবা আল্লাহর কিতাব দিয়ান বিশ্বাসই না করে, যেমন কাফেরল কোরআন সারি দিয়ে আল্লাহর নবী ময়দানে মাহশরত আল্লাহর আদালতত মামলা দায়ের করিব। দুই নম্বর কোরআন সারি দেওয়ার দ্বিতীয় অর্থ ইয়ে দে কোরআন আল্লাহর কিতাব দিয়ান বিশ্বাস করিগে,
কিন্তু কোরআন আল্লাহ কোনো সম্পর্ক ন আছিল, কোরআন আল্লাহ কোনো প্রকারের তাল্লুক ন আছিল, কোরআনের তেলাওয়াত ন করে সন্তান হলর কোরআনের তেলাওয়াত ন শিখাই, নিজ কোরআনের তেলাওয়াত ন করে তারার ব্যাপারে ময়দানে মাহাশরত আল্লাহর পায়গাম্বরে নিজে আল্লাহর দরবারত মামলা করিব। বাসনের কোনো সুযোগ নাই, বাসনের কোনো সুযোগ নাই। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, পর্দার আড়ালে অবস্থানরত মা বোন হল, এখনো সুযোগ আছে। বিগত দিনের কিনা আল্লাহর কাছে তওবা করো। আগামী খালিয়ে সকালতুন আবার সেই পুরানো পদ্ধতি কোরআনে মাজিদের তেলাওয়াত বাড়িয়ে বাড়িয়ে শুরু করো। প্রত্যেকটা ঘরতুন কোরআনের তেলাওয়াতের আওয়াজ বাড়ি করো। আই অনর হাজে কমিটমেন্ট করলাম, ওয়াদা করলাম ইনশাআল্লাহুল আজিজ আগামী খালিয়াতুন যদি কোরআনে মাজিদের তেলাওয়াত প্রতিটা ঘরে ঘরে যদি মুসলমান চালু করিতে পারে, পরশুদিন সকালে সূর্য উদিত হইব দিবে ইনশাআল্লাহ ইসলাম এবং শান্তির সূর্যে পরিণত হইব। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, আজিয়ার মুসলমান আল্লাহর সমাজ একেবারে কোরআন হারা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তাবাররাক বিল কোরআন, কোরআন দিয়ে বরকত হাসিল করো। কেন করিবেন? এক নম্বর নিজে কোরআনের তেলাওয়াত করো, নিয়মিত উগ্র সুর হইল ফরনা বাপ অনরখন হইতে সাত দোয়ানত বই বইরে বুড়োর গপ মারি বেল্লাই, নির্বাচনের গপ মারি বেল্লাই, বুটন নে ফুটন নাকি হইতে পারন নাই, যে বুট হইবার আগে আগে নাকি অনেক মরিজন গইনের কোনো গ্যারান্টি নেই। এতাল্লা অনর খাম বই বই নির্বাচনের গপ মারন নয়। সূরা ফাতিহা জানন, বই বইরে তেলাওয়াত করো। সূরা তাকাসুর জানন, বই বইরে তেলাওয়াত করো। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা সূরা ফিল জানন, বই বইরে কোরআনে মাজিদের তেলাওয়াত করো। লিইলাফি কুরাইশ জানন, বই বইরে তেলাওয়াত করো। আবার আরেক টেমের মধ্যে বই বইরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তসবিহাতে সিত্তা, 6 তসবির জিকির করো। বই বইরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এই খাজিন গরনা ইন যেতে গরিবেন জন্নতর মধ্যে অনর প্রমোশন হইব, মানুষ যেতে জন্নত যাইব। দেবতে জন্নতর মধ্যে তবকা বাক আছে, নিচের তবকার মানুষ হলে ওর তবকার মানুষ চাই চাইয়ের বেলা আফসোস করিব, হাইরে সাত দোয়ানত বই বইয়ের নির্বাচনের গপ নমারি আই যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশা বেশি হইতাম, আজি এর জন্নতর মধ্যে আরো উচ্চ স্থানত স্থান পাইতাম। সুবহানাল্লাহ। বই বইয়ের কোরআনের তেলাওয়াত করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অথবা বই বইয়ের দরুদ শরীফ বলে পড়ো না, দরুদ শরীফ মারামারি কে তো বই ভরিবেন, এটিয়ে ভরিবেন, এডি ভরিবেন, উইতে ভরিবে। হইতে সহ্যান করিস, একবারে বেকুয়াজ লাগিলে উইতে ফর, তারপরেও সহ্যান করিস। জিন দি পড়া ফরত দে, দরুদ শরীফ পড়ো। দরুদ শরীফ পড়তে শুনিকে নিষেধ না করে, দরুদ শরীফ পড়ো, কোরআনে মাজিদের তেলাওয়াত করো। আই যদি কোরআনের তেলাওয়াত গর্গি দেয়, তার ফল কোরআনের তেলাওয়াত করিব। ইয়ার ফলরে গুড়াতে হইতে মোবাইল ছাড়া বার্তা হয় না ভারত ন নামাজ ইনার কেনে ভাল না। ইতার বাচ্চা হয়েছে আগতে মোবাইল দিয়ে পারে, আগতে মোবাইল দিয়ে পারে, তারপরে বাচ্চা ঘুম যাবে। 1.5 বছর 2 বছর হইয়ে ও ভাই আত্মসমালোচনা করি দিয়া আই অনর ওয়াজ করি দি নয়, আই নিজের ওয়াজ করি দিয়া ওয়াইজু ইজ নাফসাকা ক্বাবলা আন তাইজান নাস। আই অনর উপদেশ দিতে নয় ভাই, নিজের ওয়াজ নিজের করি দে। আর সন্তান যাতে 1.5 বছর গিয়ে 2 বছর গিয়ে আই জালেম বাফরাত মোবাইল বাদে আর কোনোদিন কিছু না দেহে। আই জালেমা মারাতত মোবাইলের রিমোট বাদে আর সন্তানি ভাই আর কিছু না দেখে। ইতে যত বড় অর ইতের দেমাগত মধ্যে শুধু আছে যে টেলিভিশন, শুধু আছে যে মোবাইল। ইতে যদি আর কোরআনের অবস্থা দেইতো
আর সন্তানে যদি তেলাওয়াতের অবস্থা তারে দেইতো, আমার সন্তান যদি আর যাই নামাজরত অবস্থা দিলে সন্তানিবে কোরআন ওয়ালা হইব, নামাজ ওয়ালা হইব। ইয়া জাতিতে ছোট হইতে বড় সব সময় আর দেহে মোবাইল হাতত অথবা রিমোট হাতত, ইতে যত বড় তত মোবাইল আসক্ত। এমনকি রাতের উপর রাত যার, দিনের উপর দিন যার, ইতার মোবাইলের তুন ছড়াইন্য ভারের কারণ কি? দুষ্বেগ গিঙ্গা আগায় সন্তানের নয়, দুষ কিছু অভিভাবকরও আছে, দুষ কিছু মা বাবারও আছে। আয় আর সন্তানের এমন এক পরিবেশ দিন না পারে, যেই পরিবেশত আমার সন্তান বড় ওই পরিবেশত মধ্যে কোরআনের হন শিক্ষা নাই। যেই পরিবেশত আমার সন্তান বড় ওই পরিবেশত মধ্যে আর ঘরের হন সদস্য নামাজি নাই। যেই পরিবেশত আমার সন্তান বড় ওই পরিবেশত মধ্যে আর হঠাৎ মধ্যে হন প্রকারের ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হন শব্দ নেই। ওই পরিবেশত বড় হইলে সন্তানি বেয়া, বড় হইলে মোবাইল আসক্ত নয়, জোয়াটি নয়, মাদকাসক্ত নয়, সন্ত্রাসী নয়, সুড্ডা হাইট নয় রে। আর কি হইব? যার গানটা চিন্তা করিস ধ্বংস তো আয় করে দিই, আগতি আয় আর সন্তানেরও ধ্বংস করে দিই, আয় আর পরিবারেরও ধ্বংস করে দিই। কিহর মাধ্যমে ধ্বংস করি দিয়ে? এই ইতার সামনে আর চলা ফিরে ইনেন ভাবে গরিব দে অজ্ঞ ভুয়ারে মৃত্যুক বানাই দে বাপে হনে আর কাসাম মাইবেন না। ইন্দি তো জায়গা আছে পেঁয়াজ মানুষ দিয়ে দেখি দে একটা সাম মাইবেন স্যার। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অজ্ঞ সন্তানরে মিথ্যাবাদী বানানোর পিছে, অজ্ঞ সন্তানরে মৃত্যুক বানানোর পিছে সবচেয়ে বেশি অবদান হইতে বাপের। মানে বাপে বহুত কৌশল করি ফুয়াইবারে মিথ্যাবাদী বানাই কেলাই দুঃসান মলর মাথা সরাইতে হয়েছে মদাসা তো ঘরে মিশা থাকা হয়, মিশা হতা তো আয় শিখেই হঠাৎ মানুষ গায়ে ডাইতে এসে ফুয়াইবার লক খাইয়ে বাদ দিয়ে খেলা হাত দেয়, ফুয়াইবার ডাইরে হাত দেয় পিচ্ছি এদিকে আসো, তোমার আব্বুকে ডাকো, একটা আঙ্কেল আসছে যে ডাকতেছে বলো। ফুয়াইবাই যে ইরে বাবারও হক আব্বু আব্বু বাহিরে একজন লোক আসছে যে আঙ্কেল একটা আপনাকে ডাকতেছে। তো বাপে ফুয়ারও হাত দেয়, আব্বু নাই বলো। তুই যে ইরে হওয়ার গে আমার আব্বু বলছে যে আব্বু নাই বলে দেখিয়ে নিয়ে তাহলে ফুয়ারে মিশা হাতা না শিখেই দিন। ফুয়াইবার হাতত ধরি ধরি আয় মসজিদে তাই টেলিফোন করি, হ্যালো আর তো টেলিফোনত তুষাল্লার হড়ে দায় 8,000 বাস ট্রেনত। তো ফুয়াই বাপর তো বুঝাল আব্বু এটাকে 8,000 বাস স্টেশন বলে ইন না যাবে না বুঝিবি তুই। মাই ফুয়ারে শিখে যেতে তোমার আব্বু ঘুম একটা ডাই দেওয়া গই ফুয়াই কেঙ্গে যাই রে বাপরের ঠ্যাঙে লাগতে ঘুমত তো ডাহাতে ঠ্যাঙে লাথি মারি মারি বাপে একবার 2বার লাথি মারিকে ন উঠে 3বার যাচ্ছে লাথি মারিকে আতিকে ঘুম ফাতাই লুটি উড়িয়ে দেখাতে ফোয়া 4 বছর কি বেহা ঠ্যাঙে লাথি মারি রে ডেকে দে বাবা হত দফুতিন খ্যাং করলি দে হাল্লা কি করি তুই গুড়ার দুনিয়া মিথ্যে করি থরার একটা মানুষ করি বললাই কিনো করলাম তুই ঠ্যাঙে লাথি মারি কেন আরে ঘুমত তো ডালি দে তোর মা হড়া এই কে তোর ফুয়া লো যা ইম বেয়া দে ফুয়া ঠ্যাঙে হইলে লাথি মারি কে আরে ঘুমত তো ডাহাতে বলে মাইও বাবুর উস্তুর গেল দের ফুয়া এবারে আব্বু এটা ঠিক না আব্বুকে ফা দিয়ে ঘুম থেকে ডাকে নাকি হ্যাঁ ফুয়া এবারে বহে তো ফুয়া এবার কি হর হয়তো গতকালকে আমার আব্বু আপনাকে ফা দিয়ে ডাকছে না এই জন্য আমি আপনাকে ফা দিয়ে ডাকছি দেখিয়ে নি কামাতা দিনু তুদান অন যে আচরণ করিবেন সন্তানের সামনে এই আচরণই হুবহু অনর সন্তানে করিবেন। এটা খুব সতর্কতা আইবেন
সন্তান অনর সন্তান কোরআনওয়ালা হতে যদি অনরে কোরআনের অবস্থা দেখে, অনর সন্তান নমাজি হতে যদি অনরে নমাজের অবস্থা অনর সন্তানে বারবার দেখে, এতাল্লাই নিজের সন্তান অনরে কোরআনে শিক্ষা দিবেন। এই তালিমুল ইসলাম মাদ্রাসা নুরানি হেফজাহানা ইনদি ইসলাম মুসলমান অলর প্রাথমিক শিক্ষা কেন্দ্র। পৃথিবীর যত শিক্ষা প্রতিষ্ঠান আছে মুসলমান অলল্লাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এই নুরানি এবং হেফজাহানার শিক্ষা প্রতিষ্ঠান। আজ 15 জন ছাত্র কোরআনের হাফেজ হইয়ে দস্তার ফজিলত সম্মাননা পাগড়ি প্রদান করিব। ইয়ানতুন অনারার হাসাক্কান মেসেজ দিয়ে যাতে নিজ কোরআনওয়ালা বন, নিজের সন্তানেরও